বিপক্ষে টেস্ট সিরিজের আগে বরখাস্ত হচ্ছেন কোচ হাথুরু সিংহে। বিকেলে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা, অনুশীলনে বাংলাদেশ। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার দলে ফেরানো ওই ফরচুন বরিশালকে নিয়ে উন্মাদনা। বোলিং এর ঘাটতি, দুর্দান্ত ব্যাটিং লাইন আপে পুষিয়ে নেওয়ার আশা। দ্রুত জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্দিকা হাথুরু সিংহকে আজ বরখাস্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে এবং সেই সাথে কোচ চান্দিকা হাথুরু সিংকে নিয়ে আলোচনা এবং সমালোচনার পর এবার বাংলাদেশ ক্রিকেট থেকে কোচিং অধ্যায় শেষ করতে যাচ্ছেন কোচ চান্দিকা হাথুরু সিংহে। দর্শক বন্ধুরা, এবার আজকে বিকালেই কোচ চান্দিকা হাথুরু সিংকে বিদায় দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই সকল বিষয় নিয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এদিকে কোচ চান্দিকা হাথুরু সিংহে বিদায় নিলে এবার কোচিং প্যানেলে কে যুক্ত হচ্ছেন দর্শক বন্ধুরা, তবে কি দেশীয় কোচ সালাউদ্দিন এবার কোচিং প্যানেলে যুক্ত হবেন? এদিকে কোচ চান্দিকা হাথুরু সিংয়ের বিদায় নিলে তামিম ইকবালের ফেরাটাও কিছুটা নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ তামিম ইকবাল বলেছিলেন কোচ চান্দিকা হাথুরু সিং যতদিন বাংলাদেশ ক্রিকেটে থাকবেন তিনি আর ফেরার কোনো সম্ভাবনা নাই। তাই বলা যায় এবার কোচ চান্দিকা হাথুরু সিংয়ে বিদায় নিয়েছেন, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো তামিম ইকবাল এবার ফিরতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই এবার কোচ চান্দিকা হাথুরু সিংয়ের পরিবর্তে দেশীয় কোচ কি যুক্ত হচ্ছেন এবং সেই সাথে তামিম ইকবালও কি ফিরবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বরখাস্ত হচ্ছেন কোচ হাথুরু সিংহে। বিকেলে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা, অনুশীলনে বাংলাদেশ। জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার দলে ফেরানো ওই ফরচুন বরিশালকে নিয়ে উন্মাদনা। বোলিং এর ঘাটতি, দুর্দান্ত ব্যাটিং লাইন আপে পুষিয়ে নেওয়ার আশা। দ্রুত বরিশালের মাঠে খেলা চান সংগঠকরা। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই বরখাস্ত হচ্ছেন হেড কোচ চান্দিকা হাথুরু সিংহে। তবে এই বিষয়ে এখনো কিছুই জানায়নি বিসিবি। বিকেলে আসতে পারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে 2 টেস্টে ভরাডুবি। তবে জাতীয় দলের পারফরমেন্সের পাশাপাশি হাথুরু সিংহের বিরুদ্ধে উঠে এসেছে একাধিক অভিযোগ। বোর্ডের সূত্র অনুযায়ী অসদাচরণ ও আচরণবিধি ভাঙার দায়ে মেয়াদ শেষের আগেই তাকে বিদায় নিতে হচ্ছে। অতিরিক্ত ছুটি কাটানোর অভিযোগও আছে লঙ্কান কোচের বিরুদ্ধে। এছাড়াও নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে হাথুরু সিংহকে বিদায় করার ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সেটাই বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তার আগেই তাকে সরিয়ে দেওয়ার আভাস মিলেছে বোর্ডের পক্ষ থেকে। এদিকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট শেষ হতে না হতেই ফরচুন বরিশালকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের প্রায় সব ক্রিকেটারের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকায় ফরচুন বরিশাল ছায়া বাংলাদেশ টিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় খেলোয়াড়রা। বোলিংয়ে কিছুটা ঘাটতি থাকলেও ব্যাটিং লাইন দুর্দান্ত হওয়ায় আবারও শিরোপা জয়ে আশাবাদী তারা। সেই সঙ্গে দ্রুত বরিশালের মাঠে বিপিএল এর খেলা চান ক্রীড়া সংগঠকরা। সকাল হতে না হতেই ব্যাট বল হাতে প্র্যাকটিসে ব্যস্ত সময় পার করছেন বরিশালের ক্রিকেটাররা। তবে সময় পেলেই যুক্তিতর্কে জড়াচ্ছেন আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের দল নিয়ে। বিপিএলের 11তম আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবে দেশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। এছাড়া আছে তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, ইবাদত হোসেনরা। বরিশালের বিদেশি ক্রিকেটাররাও সমীহ আদায় করে নিবে যে কারো। অভিজ্ঞ ডেভিড মেলারের সঙ্গে আছেন কাইল মার্স, জেমস ফুলার, পাথম নিশাঙ্কা, নাদ্রে বার্গার। দল গঠনের পরই নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার যে টিম হয়েছে সেই টিমটা অত্যন্ত অনেক সুন্দর হয়েছে এবং বোলিং লাইন আপ একটু ভালো হলে আরো ভালো হতো। আর ব্যাটিং লাইন আপ অনেক ভালো হয়েছে। বরিশালের ভাই যা টিম দেখলাম তাতে মনে হলো বরিশালই কাপ নেবে। আর যে 3টে টিম আইলো ওর থেকে ভাই বরিশালই ভালো। যদি 2টারই সমন্বয় করা হয় আমাদের বরিশাল থেকে শিরোপা কেউ ছিনিয়ে নিতে পারবে না। দলে প্রায় সব ক্রিকেটারের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকায় ফরচুন বরিশাল ছায়া বাংলাদেশ টিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় খেলোয়াড়রা। 22 গজে সবকিছুর সমন্বয় হলে এবারও শিরোপা ফরচুন বরিশালের হবে বলে আশা সবার। আমরা সবসময় বলে থাকি যে ফরচুন বরিশাল হচ্ছে মিনি বাংলাদেশ টিম। বিপিএল ড্রাফটটা হয়েছে ফরচুন বরিশালের, আমরা এটা নিয়ে খুবই আশাবাদী। কারণ আপনি দেখবেন যে বর্তমানে যে সাবেক এবং বর্তমান মিলিয়ে বাংলাদেশ টিমের 4 জন অধিনায়ক কিন্তু বর্তমানে বরিশাল টিমের তারা খেলবে। আগেরবারে এরকম কিছু প্লেয়ার ছিল তাদেরকে রিটার্ন করে আবার আনা হয়েছে। আমরা আশা রাখবো যে এই টিমও জিততে পারবে।
ভালো দল গড়লেও একটা জায়গায় আক্ষেপ আছে বরিশালবাসীর। নিজ জেলায় স্টেডিয়াম থাকলেও সেখানে অনুষ্ঠিত হয় না বিপিএল এর খেলা। তাই এবার না হলেও পরবর্তী আসরে বরিশালের মাঠেই বিপিএল আয়োজনের দাবি স্থানীয়দের। এখানে যদি বিপিএল এর সরাসরি ম্যাচ স্থানীয় ক্রিকেটাররা দেখতে পারে তাহলে নিঃসন্দেহে হচ্ছে তাদের ক্রিকেটের মান উন্নয়ন এবং হচ্ছে তারা ক্রিকেটের স্বপ্ন আরো বেশি বুকে ধারণ এবং লালন করতে পারবে। এটি হচ্ছে আমাদের মূল চাওয়া, যে বরিশাল স্টেডিয়ামে যেন বিপিএল এর ম্যাচ যেন এবার যদি কোনো রকম যদি মিস হয়ে যায়, সামনের বার যেন আমাদের ভিতরে এই হতাশার ভিতরে আমাদেরকে আর না রাখে বিপিএল কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে আগামী 27 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর খেলা। ঢালিউডের নাম্বার 1 শাকিব খানের কাছে তার দল ঢাকা ক্যাপিটালস নাম্বার 1। তবে 4 ক্যাপ্টেন নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলগত নৈপুণ্যে জিততে চায় টানা দ্বিতীয় শিরোপা। নিজ নিজ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট বাকিরাও, যদিও বরাবরের মতো এবারও গুরুত্ব পায়নি তরুণ দেশি ক্রিকেটাররা। আপনার কি মনে হয়েছে? রাম তো দেখেছেন নাম্বার 1 হয়েছে তো। বড় পর্দা থেকে 22 গজ বিপিএল ড্রাফট শেষে শাকিব খানের কাছে তার দলই নাম্বার 1। ঢাকা ক্যাপিটাল ইজ 4 crore। তবে ক্রিকেটটা তো সিনেমা নয়, তাই হয়তো অভিজ্ঞতাকেই প্রাধান্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বর্তমান অধিনায়ক সহ স্কোয়াডের 4 জনের আছে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। ফরচুন বরিশাল এবারও প্রস্তুত শিরোপা ধরে রাখতে। সবাই মিলে একসাথে কাজ করে আমরা দলটাকে গুছাই, তো আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দলটা হয়েছে। দেশের ক্রিকেটের হটকেক সাকিব আল হাসানের ঠিকানা এবার চিটাগাং কিংস। হট ফেভারিট রংপুর থেকে ভাগিয়ে এনে তাই আত্মবিশ্বাসী প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা এই ফ্র্যাঞ্চাইজি। উনি ক্লিয়ারেন্স পাচ্ছে বাংলাদেশে খেলার জন্য। এরপর আমরা রংপুরের সাথে আলোচনা করেছি যে ওনাদের সাথে তাদের কি স্ট্যান্ডিংটা থাকে, তো ওনাদের সাথে বোঝাপড়া করার পর আমরা সাকিবের সাথে সাইনিংটা করেছি। বড় নাম নয়, সবশেষ আসরের তিক্ত অভিজ্ঞতা নিয়ে রংপুরে এবার চায় ধারাবাহিকতা। তাই তো পরীক্ষিতদের নিয়ে দল গড়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ড্রাফট শেষে তৃপ্তির ঢেকুর রাইডার্সের কণ্ঠে। গত বিপিএল এর শুরুতে চমক দেখানো খুলনাও গড়েছে ভারসাম্যপূর্ণ দল। লাস্ট সিজনটা খুবই ডিফিকাল্ট টাইম গিয়েছিল রংপুর রাইডার্সের, যে 2 ম্যাচ পর পরই প্লেয়ার চেঞ্জ করতে হয়েছে। সেই জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্ট চেষ্টা করছেন যে আমরা যাদেরই আনবো তারা যেন ম্যাক্সিমাম ম্যাচ খেলতে পারে। সব মিলিয়ে ওভারঅল যদি দেখেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্দিকা হাথুরু সিংহকে আজ বরখাস্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেবার পর থেকেই শোনা যাচ্ছিল চাকরি হারাতে পারেন হাথুরু সিংহে, কিন্তু পাকিস্তান সফরে দারুণ পারফর্ম করায় সেবার টিকে যায় এই লঙ্কান কোচের চাকরি। কিন্তু ভারত সফরে ভরাডুবির পর বাজল চান্দিকার বিদায় ঘণ্টা। মঙ্গলবার সকালে মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন করানোর পর আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে গেম অফ ক্রিকেট থেকে বিদায় নেন চান্দিকা। ধারণা করা হচ্ছে বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে কোচ বদলের ঘোষণা দেবেন বিসিবি সভাপতি। বিসিবির একটি সূত্র বলছে ওয়েস্ট ইন্ডিজের কোনো কোচ নিতে যাচ্ছেন টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। দর্শক, হাথুরু সিংহের ছাঁটাই প্রসঙ্গে বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তাহমিদ অমিত। অমিত, হাথুরু সিংহকে কেন সরিয়ে দিচ্ছে বিসিবি সে ব্যাপারে জানাবেন আমাদের, আর নতুন হেড কোচের দায়িত্ব কে নিতে পারেন কিছু জানা গেল কিনা? হাথুরু সিংহের অনেকগুলো নিয়ে সমালোচনা অনেকদিন ধরে চলছিল, বিশেষ করে 2023 বিশ্বকাপে তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল। নাসুম আহমেদ ক্রিকেটারকে তিনি শারীরিকভাবে হেনস্থা করেছিলেন, এইরকম একটা অভিযোগ ছিল। সেই রিপোর্টও কিছুটা এসেছিল, সেই থেকেই সম্ভবত আজকে বলা হবে যে এরকম একদম অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে এবং টিমে তার বিরুদ্ধে অস্থিতিশীলতার কিছু অভিযোগ আছে। সব মিলে আজকে 3:30টায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্ভবত এটিই জানাতে যাচ্ছেন চান্দিকা হাথুরু সিংহের দ্বিতীয় অধ্যায়, যেটা বাংলাদেশে শুরু করেছিলেন 2023 সালের জানুয়ারির শেষে অর্থাৎ ফেব্রুয়ারিতে, সেটা তার শেষ হতে যাচ্ছে। অনেকদিন ধরেই শেষ হওয়ার অবস্থায় ছিল, কিন্তু শেষ হচ্ছিল না। কিন্তু একটা সমস্যা আছে, যেহেতু চাকরির মেয়াদ তার ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আছে 2025 সালে, তার আগে তাকে ছাঁটাই করতে হলে 3 মাসের বেতন আপনাকে দিতে হবে। আমরা জানি হাথুরু সিংহের বেতন হচ্ছে $35,000, অর্থাৎ 3 মাসের বেতন দিতে চাইলে অলমোস্ট $1 লাখ তাকে দিতে হবে। কিন্তু এখানে ছোট্ট একটা কিন্তু আছে, হাথুরু সিংহে যে 1 বছরের যে ছুটি পান তার থেকে এই যে এই সময়টার মধ্যে তিনি প্রায় 90 দিনের কাছাকাছি ছুটি অতিরিক্ত
দায়িত্ব ভোগ করেছেন সেটাকেই বিসিবি ব্যবহার করতে চায়। যেহেতু তিনি অতিরিক্ত ছুটি নিয়েছেন অনুমতি ছাড়া 90 দিন মানে 3 মাস, সেহেতু তাকে আর তারা বেতন দেবেন না সম্মত, এরকম কথাটি হচ্ছে। তিনি চলে যাচ্ছেন আজকে 3:30 এটা তো বলাই যায়। এরপরে কে হবে, যেহেতু সাউথ আফ্রিকা সিরিজ ঘরের মাঠে বাংলাদেশ দল অনুশীলন শুরু করে দিয়েছে 21 তারিখ থেকে টেস্ট, সেখানে সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের কেউ দায়িত্ব নিতে যাচ্ছেন, নতুন কেউ অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে তিনি পুরোপুরি দায়িত্ব পাবেন যদি ভালো করেন, সেখানে অটিস গিবসন হতে পারেন, ফিল সিমন্স হতে পারেন, অনেকে হতে পারেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নাটকীয় অধ্যায়ের পরিসমাপ্তি অবশ্যই বুঝতে পেরেছেন। এবার শেষ পর্যন্ত নানা আলোচনা সমালোচনার পর এবার বাংলাদেশের ক্রিকেট থেকে কোচিংয়ের অধ্যায় শেষ করতে যাচ্ছেন কোচ চান্দিকা হাথুরু সিংহে। কোচ চান্দিকা হাথুরু সিংহে পাকিস্তান সিরিজে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করার পর মনে করেছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকে থাকবেন, তবে শেষ পর্যন্ত আর হলো না। ভারতে এমন লজ্জাজনক সিরিজ পরাজয়ের পর এটাই শেষ পর্যন্ত সমাধান হচ্ছে এবং সেই সাথে আজকে বিকালেই কোচ চান্দিকা হাথুরু সিংকে বরখাস্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে আপনার এই সকল তথ্যগুলো জেনে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এবার তামিম ইকবালের ফেরার চান্স বেড়ে গিয়েছে এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো এই পঞ্চপাণ্ডবের 4 জনই খেলে একসাথে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে চান? তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।